মালয়েশিয়ায় এখন খেলা শুরু হয়ে গেছে। অন্যান্যবার যখন মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছিল বা দিত যে এতদিন পর্যন্ত এই দেশে যেসব প্রবাসীরা অবৈধ আছে তারা এত টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারবে, বা কিছুদিন যাওয়ার পরে আবার বলে যে এখন আবার কাগজপাতির সময় সুযোগ দেওয়া হলো, পরবর্তীতে তারা চাইলে আবার কাগজপাতি করতে পারে। এইরকম অনেক এর আগে নিয়মকানুন দিলে বা এরকম ঠিক ঠিকানা দিয়ে কথাবার্তা বললে, কিন্তু এবারকার পরিবেশ পরিস্থিতি একেবারেই অন্যরকম, একেবারেই ভিন্ন। তাই যারা বিশেষ করে মালয়েশিয়ায় বর্তমান ট্যুরিস্ট ভিসায় বা বিভিন্ন রকমভাবে অবৈধভাবে প্রবেশের চিন্তা ভাবনায় আছেন বা দালালের কাছে টাকা পয়সা দিচ্ছেন, তাদের ভাই আগে থেকেই সাবধান হওয়া উচিত। এইসব বিষয়ে এখন কোনো ভক্কর চক্কর করলে হবার নয়। কেননা যে দেশে যে রকম নিয়মকানুন থাকুক না কেন, ওই দেশের ওই রকম নিয়মকানুনকে মেনে সবসময় চলাফেরা করাই ভালো। সেই হিসাবে আমাদের যেভাবে যেটা করণীয় করলে যেটা করলে ভালো হবে সেটাই আমাদের করা প্রয়োজন। বর্তমান মালয়েশিয়ায় যদি কোনো অবৈধ প্রবাসী তারা দেশে ফেরত যেতে চায়, তাহলে তাদের 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আর কাগজপাতি টাকটুক ঠিকঠাক করে তারা ইচ্ছা করলে এখন দেশে ফেরত যেতে পারবে। আর যদি ওই রকম চিন্তা ভাবনা না থাকে ফেরত যাওয়ার, তাহলে পরবর্তীতে সরকার কখন কাগজপাতি করার সুযোগ দিবে না দেবে এবার আর তখন কোনো গ্যারান্টি নেই। কারণ ইতিপূর্বে ইতিমধ্যেই অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে, যে অ্যাকশনের আর কি যারা মালয়েশিয়ায় আছেন বা যারা মালয়েশিয়া বিষয়ে খোঁজ খবর রাখেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে কি হইতেছে। তাই এর চেয়ে বেশি বার্গেটিং না করাই ভালো। যদি কেউ তা বাদেও যদি কোনো ধরনের বার্গেটিং করে যে না আসলে আমরা থাকবো বা দেখি আমাদের এই সমস্যা সেই সমস্যা, এই দেশের আইন কানুন নিয়ম কানুন আইন টাইন বিষয়ে যদি আরও অন্যরকম যদি খামখেয়ালি করেন, তাহলে এই দেশের সরকার ঘোষণা দিয়েছে যে এক একটা লোককে সর্বনিম্ন 10,000 রিঙ্গিত জরিমানা করা হবে এবং সর্বোচ্চ 5 বছরের জেল দেওয়া হবে। তাই আমার জানা মতে আমার যেটা ভাই বুঝ, সেই বুঝে প্রত্যেকটা দেশের আইন নিয়ম কানুনকে ভালোভাবে ফলো করা দরকার। এবং সেই হিসাবে বর্তমান মালয়েশিয়া সরকার যে নিয়ম কানুন অনুযায়ী আইনগুলো তৈরি করছে, সেই আইনগুলোকে ফলো করে আপনারা যারা অবৈধভাবে আছেন তারা আর অন্যরকমভাবে না চলাফেরা করে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করাই ভালো। তাছাড়া ভাই কখন কার কী রকম কী বিষয় আসে যায় সেটা বলা যায় না। কারণ ইতিপূর্বে মনে করেন আমাদের এখানকার আশেপাশেই 2জন অবৈধ প্রবাসী ভাইরা ছিল, তো তাদের হঠাৎ করেই এমন একটা অবস্থা, স্ট্রোক করে হায়াত মৌত আল্লাহর কখন কাকে কীভাবে নেয় বলা যায় না, তারপরেও স্ট্রোক করে মারা গেছে। এখন তাদের কাগজপাতিরও সমস্যা, বাড়ি থেকেও টাকা পয়সা দিতে পারতেছে না। এখন এই লাশগুলোও যে দেশে পাঠানো হবে সেই টাকাটাও নাই। আর আমরা যারা এখানে বৈধ প্রবাসীরা আছি তারা তো সচরাচর এরকম ঘটনা ঘটলে বা অন্যরকম কোনো একটা কিছু কাহিনি টাহিনি হইলে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি দেওয়ার। কিন্তু ভাই ওই 1-2 টাকা 4-5 টাকা এরকমভাবে সবাই তুলে তুলে আর কয় টাকা হয়? দেখা গেলো যে একটা লোকে যদি হঠাৎ সমস্যা হয়ে যায়, তো মনে করেন আরও বহুত টাকার প্রয়োজন। এই টাকা পয়সা তো আর এরকমভাবে কয়জনে দেয়? তাই সর্বশেষ আমার কথা, নিজের বল নিজে করুন, সব দেশের আইনকে শ্রদ্ধা করুন এবং নিজের ভালো নিজে বুঝুন।